জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি ভালোই। তো সকাল সকাল নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। সকালে উঠেই আজকে আগে ঘরটাকে পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগে পড়েছি। সোনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আগে তো সোনাদের খাওয়া দাওয়া ঠিক মতো করাতে হবে, তারপরে অন্য কাজ। তো নয়ন সোনাকে খাইয়েছি। তো ও তো খুব ছোট, ওর তো একটু পর পর খিদে লাগে। যখনই কান্না করি তখনই খাওয়াতে হয়। আর আমার সোনামা যে রয়েছে, সোনামাকে একটু টাইমে টাইমে খাওয়াতে হয় আর কি। ও যেহেতু একটু বড় হয়েছে, ওকে বারবার খাওয়াই না, মানে নির্দিষ্ট একটা সময় পর পর খাওয়াতে হয়। সোনামাকে 3 ঘন্টা পর পর খাওয়াই আমি। কারণ সোনামাকে যখন আমি খাওয়াই তখন ওর খেতে কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় আধা ঘন্টা সময় লাগে ওর খাওয়াতে। আর ওষুধ তো রয়েছে, ওষুধও ধরে অনেক কয়েকটা ওষুধ খাওয়াতে হয়, তার জন্য আধা ঘন্টা সময় লাগে সেখানে। তো মাঝখানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম, বেশিরভাগ 2 ঘন্টা গ্যাপ রেখে তারপরে খাওয়াতে হয়। মানে টোটাল এই 3 ঘন্টা ধরো এরকম করে খাওয়াতে হয়। যেহেতু ওদের হজম শক্তি খুবই কম, এক জায়গার মধ্যে শুয়ে বসে থাকে, হাঁটাচলা দৌড়াদৌড়ি কোনো কিছু করে না, তার জন্য ওদের হজম শক্তিটা খুবই কম হয়। আর বেশি খাওয়াতে পারি না, কারণ বেশি যদি জোর করে খাওয়াই তাহলে সব উল্টি করে দিয়ে দেয় সাথে সাথে, নয়তো বা একটু পরেই উল্টি করে দিয়ে দেয়। তাই একটু বুঝে শুনে খাওয়াতে হয়, অনেকটাই অল্প অল্প করে খাওয়াতে হয়। তো সেটাও তো হজম হওয়ারও ব্যাপার আছে। আর দেখতেই পাচ্ছ কত কাপড় চোপড় নিয়ে এদিকে বসে পড়েছি। ছোট্ট একটা ঘরের মধ্যে দুটো বাচ্চার জামা কাপড় একটু গোছগাছ করে না রাখলেও কিন্তু হয় না। আর বেশিক্ষণ থাকে না এই গোছগাছ, এটা ওটা নাড়াচাড়া করতে করতে আবার সব কিছু এলোমেলো হয়ে যায়। তো দুদিন থেকে চেষ্টা করছি এই যে র্যাকটার মধ্যে একটু গুছিয়ে রাখার, কিন্তু হচ্ছে না। কে কখন টানাটানি করে এলোমেলো করে দিচ্ছে তার কোনো ঠিক নেই। আর এই যে কাঁথাটা তোমাদেরকে দেখাচ্ছি, আমার কাঁথাটা এতটাই ভালো লাগে। ছোট্ট একটা কাঁথা, এটা দিয়েছিল মা। একবার ভিডিওতে দেখিয়েছিলাম, মানে রেহান ব্লগের আমার মা দিয়েছে ইউটিউব থেকে, যে আমি মা পেয়েছি সেই মা দিয়েছে। কিন্তু কাঁথাটা খুবই সুন্দর। আমি নয়ন সোনাকে নিয়ে যেদিন আমি বাড়িতে আসি সেদিন মা 3টে কাঁথা নিয়ে এসেছিলো। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সোনামার বাবুর যে এক্স-রে করিয়েছে পায়ের, সেই এক্স-রে প্লেটটা। তো ডাক্তারবাবু বলেছিল পায়ের মধ্যে যে কোনো একটা ক্র্যাক হয়েছে, অনেকটাই ব্যথা পেয়েছিল। ব্যথার জায়গায় আবার বাইক পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। কিন্তু ব্যথাটা এখনও পর্যন্ত ঠিক মতো কমেনি, ভিতরে ব্যথা রয়েছে। ওষুধ খাচ্ছে, ব্যান্ডেজ করে দিয়েছিল, বলেছিল প্লাস্টার করবে। কিন্তু ওর তো ওই যে দোকানে একটা সেকেন্ডও মানে বসা নেই, দোকান খুলতেই হবে, দোকানে যেতেই হবে, যেহেতু ওই সমস্তটা সামলায় সব দিক দিয়ে। শুধু দোকান নয়, অনেক কিছু সামলাতে হয় আর কি, ব্যবসা, অনেক কিছুই আর কি। তার জন্যই ও বলেছিল যে না, প্লাস্টার করলে তো আমার বসে থাকলে তো চলবে না, বলেছিল যে প্লাস্টার করো, 15 দিন প্লাস্টার রাখতে হবে, তাহলে তোমার পা একদম ঠিক হয়ে যাবে। তো একদম করেনি। তো দোকান কে সামলাবে বড়, এত বড় দোকান ও ছাড়া তো পারবেই না কেউ সামলাতে, তার জন্য আর করেনি। শরীরের কষ্ট নিয়েই দোকান করছে। আর এদিকে আমার ড্রেসিং টেবিলটা এতটাই অগোছালো, এতটাই অপরিষ্কার হয়েছিল ধুলো বাড়িতে, আর ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারছি না। আজকে ভাবলাম আজকে এটা করবই। তো সোনাদের ওদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এটা আমি একটু গোছগাছ করে নিলাম। আর ছোটো ছোটো ওষুধের কৌটাগুলো দেখলেই যে আমি প্যাকেটের মধ্যে ভরিয়ে নিলাম। আমার প্রেগনেন্ট অবস্থায় ওষুধগুলো খেয়েছিলাম, তো কৌটোগুলো ফেলা হয়নি, সেগুলো আবার একটু ফেলে দিলাম। যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিচ্ছি। আর দিকে প্রতিটা দিন একটু ঘষা মাজা না করলে এতটাই নোংরা হয়ে থাকে ধুলোবালিতে। আর যেহেতু এখন ভালোই রোদ উঠেছে, রোদ পড়ছে। আর ওদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিয়ালিকে তো সচরাচর দেখানো হয় না, তো ওই হলো পিয়ালি। কতটুকু একটু বাচ্চা, কিন্তু ও আমার মাঝে মাঝে দারুণ হেল্প করে যখন ও বাড়িতে থাকি আর কি। আর স্কুলও কিন্তু যাই, এমন না যে স্কুল টাইমে ওকে আমি ক্যামেরা করাই। আর এখনও নয়ন সোনা হয়েছে জন্য, নয়ন সোনার জন্য কিন্তু তাড়াতাড়ি মানে স্কুল থেকে এসেই আবার আসবে, সকালে আসবে।
এরকম ছোট বাচ্চাকে খুব ভালোবাসে নিতে। তো আমি ঘরটাকে গোছগাছ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এরকম করে মোটামুটি করে করলাম। আর দিকে আমার নয়নবাবু কিন্তু বারবার উঠছে, খাওয়াতে হচ্ছে, আবার ঘুমোচ্ছে। ঘরটা একটু পরিষ্কার করে নেব। এদিকে আর এক কাজ হয়েছে, রান্না করতে হবে আজকে সব কিছু সামলিয়ে, কারণ শাশুড়ি মার শরীরটা ভালো নেই, স্যালাইন লাগানো হয়েছে। বলছে সকালে উঠে যে মাথা ঘুরছে, শুয়েছিল তো সকাল থেকেই সকালের এদিকে রান্না, ফাঁকে ফাঁকে গিয়ে রান্না করছি, চা বানিয়ে দিয়েছিলাম, তো এই করতে হচ্ছে। আর আমার মা তো আমার সোনামাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করছে আর কি। তো ঘরটা যেহেতু পরিষ্কার করে নিলাম, ঘরটা লেপে বসিয়ে নিচ্ছি। আর দেখো আমার এই যে আমার ইন্ডিয়ার ফ্ল্যাগ, এটা কিন্তু আমার চোখের সামনেই থাকে সবসময়, আমার খুবই ভালো লাগে। আমি চেয়েছিলাম এই ফ্ল্যাগটাকে আমার ঘরের মধ্যে কোথাও একদম উঁচুতে একটু এসে করে রাখতে, কিন্তু ঘরটা আমার খুবই উঁচা, তো আমি পারি না। কিন্তু ওই যে চোখের সামনে এরকম করে রেখে দিয়েছি, সবসময় পরিষ্কার রাখি। আমার খুবই ভালো লাগে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমাদের দেশের পতাকা, আমাদের গর্ব। আর নয়ন সোনার যে জামাগুলো ছিল সেগুলো এখনও পর্যন্ত আলমারিতে তোলা হয়নি। যেগুলো ছোট ছোট সেগুলো আমি তুলে রেখেছি। তারপরে যেগুলো একটু বড় বড় আছে, একটু কয়েক মাস পরে পরানো যাবে, সেগুলো আবার এখানে ভরে রেখে দিলাম। অনেক জামা পেয়েছে, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে। আর যেগুলো লাগবে না সেগুলো ভরে রেখে দিচ্ছি আলমারিতে। আর এই আলমারিটাতে না কিচ্ছু রাখা হয়নি এতদিন, আমার যে বড় আলমারিটা রয়েছে সেটাতেই রাখা হয়েছিল। তো সব কিছু গুছিয়ে রেখে দিলাম, সব কিছু পারলাম না, যেগুলো যেগুলো পারলাম। আবার দুপুরে তো রান্নার জোগাড় করতে হবে। এদিকে সোনাদের জন্য জল দিয়ে দিলাম, গরম হতে থাক রোদ্রের মধ্যে। তার মধ্যে দুটো দুব্বা আর দুটো তুলসী পাতা দিয়ে দিলাম, দিতে হয় বাচ্চাদের স্নানের জলের মধ্যে। আর এদিকে যেগুলো খুলে নিলাম দেখতেই পেলে, এগুলো একটু ধুয়ে দিচ্ছি। একটু ধুলো ধুলো লেগে গিয়েছিল অনেক দিন থেকে, যেহেতু ধোয়া নেই তার জন্য একটু সাপের জলে ভিজিয়ে রেখেছিলাম আগে। তারপরে এখন ধুয়ে দিয়ে একটু মেলে দেব রোদে, যেহেতু রোদ আছে শুকিয়ে যাবে। দেখতেও কিন্তু খুব ভালো লাগে ধুয়ে দিলে। এগুলো কিন্তু সব আমার নিজের হাতের তৈরি, তোমরা অনেকেই জানো আমি হাতের কাজ জানি। এগুলো আমি নিজে বানিয়েছি। প্লাস্টিকের যে রয়ারগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনে বাড়িতেই আমি মাছ বানিয়েছি, তারপরে যে সুই সুতো দিয়ে সব বানিয়েছি। আর যে তারা ফুলগুলো দেখলে সেটা কিন্তু পেপসি পাইপ দিয়ে কেটে বানানো যায়। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদেরকে একদিন দেখাবো। কিন্তু এসব সময় হয় না গো, সময়ের অভাবে এখন করতেই পারি না। ঘরে তো প্রচুর জিনিস রয়েছে হাতের কাজের। তো ওইদিকে কাপড় চোপড়ও মা ধুয়ে মেলে দিয়েছে। ওই যে বললাম তখন আজকে দুপুরে রান্নাবাড়া করতে হবে, শাশুড়ি মার শরীরটা ভালো নেই, তাই যে সবজি পাতি সব কিছু একটু গোছগাছ করে নিতে হবে। এর আগের ভিডিওতে সুস্মিতা ভাদুরী দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছিল, খুব ভালো হয়েছে ভিডিও, খুব সুন্দর র্যাক গুছিয়ে নিলে, রান্নাও করলে, তোমার সেলাইয়ের জায়গা কেমন আছে এখন, আর দাদার শরীর কেমন আছে। দুই সোনা মামনির জন্য অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তো দিদি ভাই আমার সেলাইয়ের জায়গা উপরে তো মনে হচ্ছে যে শুকিয়ে গেছে, সেসব কোনো সমস্যা নেই। আগে যেমন ইনফেকশন হয়ে জল পড়ছিল, কিন্তু ভেতরে ভেতরে না এখনও পর্যন্ত শক্ত রয়েছে, ব্যথা রয়েছে। আর সোনামার বাবু আছে মোটামুটি ভালোই, এখনও পর্যন্ত ভালোভাবে সুস্থ হয়নি, তবুই চলে যাচ্ছে আর কি। তো দেখো তোমাদেরকে একটু শর্টকাট দেখিয়ে দিলাম রান্না করলাম কি কি। মূলো শাক ভাজি করেছি, এখানে মাছের তরকারি, আলু ঝিঙ্গে দিয়ে, আর ডাল করেছি, পাঁপড় করেছি। তো এই যে এদিকে হচ্ছে সোনামার খাবার, এটা দুপুরে সোনামা দুপুরে খাবে ডাল, লাউ সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর একটা টুকরো মাছের ভাজা, সেটাই কাটা বেছে মিক্সারের মধ্যে পেস্ট করে খাওয়াতে হবে। তো সোনামাকে এসে একটু তুলে নিলাম, একটু জল খাওয়াচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল সোনামা জল খায়নি। তো সোনামা খাওয়ার পরেও কিন্তু মাঝে মাঝে এভাবে জল খাওয়াই, ওকে জল খাওয়াতে হয়, যেহেতু একা একা কোনো কিছুই করতে পারে না, তো সম্পূর্ণটাই সময় নিয়ে নিয়ে করতে হয়। হুমায়রা ইসলাম দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে, আপু স্পেশাল বাচ্চার মায়েদের অনেক ধৈর্য দিয়েছেন আল্লাহ তাআলা,
আমি 5জন আপুর ভিডিও দেখি, সবাই অসীম ধৈর্যের সাথে স্ট্রাগল করছে। আল্লাহ আপনাদের সুস্থতা নিয়ামত দান করুন। তো দিদি ভাই, তোমার এত সুন্দর কমেন্ট পড়ে সত্যি খুব ভালো লাগলো। তো আমাদের যদি ধৈর্য না থাকে, আমার মনে হয় ভগবান আমাদের যখন এরকম বাচ্চা দিয়েছে তার সাথে কিন্তু অসীম ধৈর্যও দিয়ে দিয়েছে। আসলে কি বলো তো, ধৈর্য না থাকলে আমরা কখনোই কিন্তু এরকম বাচ্চাদের সেবা করতে পারবো না। কারণ প্রতিটা পদক্ষেপে কিন্তু প্রচুর লড়াই করতে হয়, অনেক ধৈর্যর সাথে লড়াই করতে হয়। আর লড়াই না করে বা ধৈর্য না ধরে কি করব বলো? নিজেরই তো রক্ত, তাই না? নিজের রক্ত, নিজের সন্তান, সেটাকে কি করে আমরা অবহেলা করি বলো? তাই ভগবান এরকম বাচ্চাদের সাথে সাথে আমাদের ধৈর্যও অনেক দিয়েছে। ধৈর্য না থাকলে আমরা কিছুতেই এদের সেবা শুশ্রূষা করতে পারবো না। মিমি আইডি থেকে সাধারণ ভিউয়ার্স আরাক দিদি ভাই কমেন্ট করেছিল, উত্তর 24 পরগনা থেকে, বরের চাকরি সূত্রে হাওড়ায় থাকে। দিদি ভাইয়ের ছোট্ট একটা সোনামা হয়েছে। আমার অনেক অনেক ভালোবাসা দিও দিদি ভাই সোনামাকে। দিদি ভাই বলেছে, তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি, তোমার কত ধৈর্য, কত কষ্ট হয়। আর বলেছিল তোমাকে আর সোনামাকে খুব কাছে থেকে দেখার ইচ্ছে, তোমার বাড়ি কোথায় অবশ্যই বলবে। তো দিদি ভাই, আমি কমেন্টে বলেছি, তবু আবার বলছি, অনেকেই জিজ্ঞাসা করে, তাই আমি থাকি, আমার বরের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আর আমার বাবার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের প্রায় আসাম বর্ডারের পাশেই আমি থাকি। তো তোমরা কখনো যদি এদিকে আসো, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো কমেন্টে। ইনস্টাগ্রাম আইডি রয়েছে উমাবতী রায় 34, এটা সার্চ করলেই কিন্তু পাবে তোমরা। অবশ্যই যারা যারা কথা বলার ইচ্ছে, তোমরা অবশ্যই মেসেজ করতে পারো, কথা বলতে পারো। আমিও খুব খুশি হব। তোমাদেরকেও সামনে থেকে দেখতে আমারও খুব ইচ্ছে করে। তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। স্ট্রাগল উইথ প্রিন্স এক দিদি ভাই রয়েছে মাদারিহাটে, আমার সোনামার মতোই প্রিন্স সোনা। সেই সোনাকে নিয়ে দিদি ভাইও ইউটিউব চ্যানেল আছে, ভিডিও করে। তো তোমরা কিন্তু অবশ্যই সেই দিদি ভাইকে একটু সাপোর্ট করো, পাশে থাকো, তোমাদের পাশে থাকার খুবই দরকার। সেই দিদি ভাইও কিন্তু একটা কমেন্ট করেছিল যে এখন আমার পরিস্থিতি দেখে দিদিভাই খুব ভয় পাচ্ছে যে সেকেন্ড বেবি নেওয়ার জন্য, কারণ প্রিন্স সোনাও অনেকটাই বড় হয়ে গিয়েছে। আমি যে সোনামাকে আগের মতো সময় দিতে পারছি না, সেটাই দিদি ভাই বলেছিল যে সোনামা হয়তো বুঝতে পারছে যে আমার মা আমাকে ভালোবাসছে না, আদর করছে না আগের মতো। তো এই সময়টুকু একটু এরকম হবে, বুঝতেই পারছো। নয়ন সোনাও খুব ছোট, নয়ন সোনাকেও সমানভাবে সময় দিতে হবে, সোনামাকেও সময় দিতে হবে। তো আমি সব দিক দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছি। আর থেরাপির কথা বলেছো দিদি ভাই তুমি, আমি এদিকে খুঁজছি কিন্তু পাচ্ছি না সেরকম থেরাপিস্ট। বাড়িতে হলে খুব ভালো হয়, কিন্তু বাড়িতে আসার মতো থেরাপিস্ট আমি এখনও পর্যন্ত পাইনি, অনেক খোঁজাখুঁজি চলছে। আর সেকেন্ড বেবি নেওয়ার ব্যাপারে আমি আর কি বলবো বলো? তুমি আমার থেকে অনেকটাই বড়, অনেকটাই বুঝো। যেটা ভালো হবে সেটাই করো, ভবিষ্যৎ বলেও কিছু আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি আর বড় করব না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার দুই সোনার জন্য একটু প্রার্থনা করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।